যেখানে সকালের জল খাবারটা পর্যন্ত ছাড়তে পারো না, সেখানে হয়তো দেখবে পারমিতার হাতেই সংসারের চাবি। কি ভাবছিস ছোট? কাটা ঘায়ে নুনের চিটে দিবি? সেটা হবে না ছোট। কেন বলতো? এই দীর্ঘ সংসার জীবনে আমি আর কোনো কিছুতেই আজকাল অবাক হই না। না না দিদি, আমি আসলে ভাবতেই পারিনি অপূর্ব এমন কাজ করবে। তবে হ্যাঁ, আমি একটু সন্দেহ করেছিলাম, কিন্তু আমার কথা যে এভাবে ফলে যাবে আমি তো। দিদি, তুমি বড়, তোমার এত দিনের সংসারের জীবন, তোমার এত অভিজ্ঞতা। তবু একটা কথা বলবো দিদি, তোমার ছেলে মেয়েরা তোমার গর্ব, কিন্তু তোমার মেয়ে শুভ্রা, সেও কিন্তু তোমায় বোকা বানিয়েছিল। তোমায় না জানিয়ে সে একটা উটকো ছেলেকে বিয়ে করে ফেলেছিল, তারপরে নিজের জীবন জলাঞ্জলি দিয়েছিল। এবার অপূর্ব এইভাবে বিয়ের সিদ্ধান্ত নিল তোমায় না জানিয়ে। দিদি, অপূর্ব, বলো বলো দিদি। ছোট ভাই, তুই কিছু সাজেস্ট কর না। যা মনে হবে সেটাই ডাকবি, তাই না? আরে নামটাম থাক না। হ্যাঁ। এই দাদা ভাই, আগে বলতো আমাদের ট্রিট দিবি তো? ট্রিট কবে দিবি? এক্স্যাক্টলি আমার মনের কথা। কি ট্রিট পাওয়া যায় বলতো? বাবা, স্যান্ডউইচ। স্যান্ডউইচ? পাস্তা? না পাস্তা না, লুচি মাংস। হ্যাঁ, লুচি মাংস কারি। স্যান্ডউইচ। না, স্যান্ডউইচ কখনো হতে পারে না। আরে আমি কার কথা শুনবো না? পাস্তা পাস্তা পাস্তা। থাম, আমার কথা কেউ শুনছে না। দাঁড়াও, থাম, আমি বলেছি ভালো আন্টি আসলে ট্রিট দিলে পাস্তা করতে, ওরা বলছে স্যান্ডউইচ। থাম, ওদের বকে দাও তো তুমি। এদিকে আয়। কি হয়েছে রে তোর? হ্যাঁ, তোকে এরকম কেন লাগছে? তুই আমাদের আনন্দের মধ্যে নেই কেন বল? শুভ্রা, আমাকে মার সাথে একবার কথা বলতেই হবে। মা রাজি আছে কিনা সেটা তো আমাকে জানতে হবে। মা রাজি কেন হবে না? তুই গিয়ে কথা বলিস, কিন্তু মা রাজি হবে না, এটা কি কখনো সম্ভব? যা গিয়ে কথা বল, যা। গুঞ্জা দিদি ভাই, তুমি যাও, আমি আসছি। যাও দিদি ভাই, যাও। বাবাই, আমি কিন্তু থামকে বলে দিয়েছি, এবার তোমাদের এসে বকবে। কাকা তো শুভ্রা, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে মা কিন্তু ঠিক নেই। দাদা ভাই, তুই কি বলছিস বলতো? তুই তো জানিস মায়ের মনের মধ্যে কত কষ্ট। আমি তো ভেবেছিলাম আমাদের 3 ভাই বোনের সংসার করাটাই হবে না। বৌদি ভাই তো চলে গেল, আর আমার ব্যাপারটা তো তুই জানিস। আর আরেকজনকে দেখ, এই বাড়িতে আছে, এই বাড়িতে নেই, ভবঘুরে। বিশ্বাস কর দাদা ভাই, আমরা সবাই খুব খুশি, খুব খুশি। গুঞ্জাকে দেখ, দেখ গুঞ্জাকে, মনে হচ্ছে এখনই ওর মা বাড়িতে চলে এসেছে। দেখ বাবাকে দেখ, কাকামণিকে দেখ, সবাই খুব খুশি, খুব খুশি দাদা ভাই। রইল বাকি শ্রীজা। তো শ্রীজা আসুক, কোচিন থেকে আসুক, আমি ওর সাথে কথা বলবো ওর সাথে। শুভ্রা, আমার মাকে আর সৃজাকে নিয়ে যত চিন্তা। আমি জানি না সৃজা একবার এটা জানলে কিভাবে রিয়াক্ট করবে, কি বলবে। আর মার সাথে আমাকে একবার কথা বলতেই হবে। আগে মা আমার উপর খুশি হলে সবসময় আমার মাথায় হাত বুলিয়ে দিত,
এই বয়সে আসার পরেও। আর আজকে তুই মাকে দেখ। দিদি রাগ চেপে রেখো না দিদি, তুমি কিছু বলো, তুমি কিছু বললে এখনো বিয়েটা ভেঙে দেওয়া যায় দিদি। ও দিদি চুপ করে আছো কেন? তুই কি চাইছিস বলতো ছোট? সংসারে আগুন লাগাতে? না না, তা কেন চাইবো দিদি? আমি জানি তুমি আমার উপর রাগ করেছো মিত্রাদের আমি এই বাড়িতে ডেকে এনেছিলাম বলে। অবশ্য রাগের কারণও আছে, আমি তোমাদের কাউকে কিছু না জানিয়ে ওদের এ বাড়িতে ডেকে এনেছিলাম। তার উপর অপূর্বর বিয়েতে মত নেই, তার উপর আবার মেয়েটা বিধবা। অথচ দেখো অপূর্ব যে মেয়েটাকে বিয়ে করবে বলে বেঁকে বসেছে, সে শুধু বিধবাই নয়, তার আবার একটা ছেলেও আছে। আগের শাশুড়ির পিছুটানো আছে। আর ওই পারমিতা ছেলেকে সামনে রেখে আমাদের অপূর্বকে ফাঁসিয়েছে। তা না হলে কেক বেচে কি আর সংসার চালানো যায়? একবার বড়লোক বাড়ির বউ হতে পারলে তো ব্যাস হয়ে গেল, সবকিছু একেবারে হাতের মুঠোয়। কিন্তু অপূর্ব, অপূর্ব এটা কি করে করলো? তোমাকে তো একবার জানানো উচিত ছিল। যা, সংসারের রাজ ধরবে, খুব বলেছিল না অপূর্ব আমার অমন ছেলেই নয়। পারলো সংসারের রাজটা নিজের হাতে রাখতে? ওই পারমিতাই একদিন সর্বে সর্বা হয়ে উঠবে। মিত্রার সঙ্গে বিয়ে হলে আমার না হয় লাভ ছিল, মিত্রার বাবা অনির ব্যবসায় টাকা দিতে পারত। তা না, এই পারমিতা না আছে চাল না আছে চুল, তার জন্য আনন্দে সবাই একেবারে গা ভাসাচ্ছে। মা, মা তুমি রাগ করেছো? আমি জানি তুমি করেছো। দেখো দাদা আমাকে কত কথা ভাবে বলো তো। এই যে আমি ঘুরে ঘুরে গান গাইতে ভালোবাসি, সেটাকে দাদা প্রশ্রয় দেয়। দাদা সবার খেয়াল রাখে, বাড়িতে যার যখন যা প্রয়োজন হয়েছে দাদা এসে নিয়ে এসছে। আজকে জীবনে প্রথম সে নিজের জন্য কিছু চাইছে, আর তার তুমি রাজি হবে না? গুঞ্জা মিষ্টি, চলো সবাই খেতে এসো। ঠাকুরপো হাত ধুয়েছো তো? চলে এসো চলে এসো, খেয়ে নেবে। আমাকে এখন গুঞ্জাকে খাইয়ে পড়তে বসাতে হবে, তো আমার এখন সময় নেই। মা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? আমি জীবনে যা করেছি, যা যা সিদ্ধান্ত নিয়েছি, তুমি তাতে খুশি হয়ে সবসময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছ। আজ তো সেটা করলে না। বলো না, তোমার যদি মত না থাকে আমি দ্বিতীয়বার ভাববো। না 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 দিদি, না বলো না বলো দিদি, না বলো, না বলে দাও দিদি। অপূর্ব, এ বিয়েতে আমার মত আছে।
শোন, ছেলে মেয়েদের খুশিতেই মায়েদের খুশি। তুই পারমিতাকে বিয়ে করবি, তাতে আমার মত না দেবার কি আছে? যে কাজে তুই খুশি হবি সে কাজে আমি মত দেব না, তা কখনো হয় বলতো? আমি জানতাম মা রাজি হবে, এটা দারুণ ব্যাপার তাই না? আচ্ছা বাসর ঘরে কি গান গাইতে হবে সেটা কিন্তু লিস্ট করে নেবো, কি কি পছন্দের কার কার কি গান। আরে দূর, তোর বাসর ঘর পরে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেনুটা সেট করা, কি কি রান্না হবে, খাবার দাবার এভরিথিং। আরে বাবারে বাবা, কেনাকাটিটাও তো করতে হবে নাকি? ছোট মা, ঋতুকে কিন্তু নিয়ে যেতেই হবে, আমরা তো কেউ কেনাকাটি করতেই পারবো না ওর মতো। দিদিভাই, দিদিভাই ভালো আন্টি আমাদের বাড়ি থাকবে, আজ আমি খুব খুশি। কাকাতুয়া, দিদিকে শোন, আচ্ছা কি কি প্ল্যান করতে হবে সেটা তো আমাদেরকে বলতে হবে তাই না? মা আমি একটু আসছি, আমাকে সৃজার সাথে একটু কথা বলতে হবে। দিদি, তুমি তো তোমার নাতনিদের খুব ভালো করে চেনো। আচ্ছা বলো তো, সৃজা খুশি হয়েছে না রাগ করেছে? সৃজা খুশি হলে তুই কি খুশি হবি ছোট? আমার তো মনে হয় না। আমায় চুপ করিয়ে দিলে কি আর সৃজা চুপ করে থাকবে ভেবেছো? কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা খাবার দাবারের ব্যবস্থা করগে যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। চৈতালি, তোমার মতের উপর অপূর্বর অনেক কিছু নির্ভর করে। তুমি যদি ওর মাথার উপর হাত না রাখো তাহলে আমার মনে হয় তোমরা বাকি কথাবার্তাগুলো সব সেরে নাও, আমার অনেক কাজ বাকি আছে। বাবা বাবা, আমি দেখছি, তুমি দাঁড়াও। বলছি দাদা, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। বলছি যা মনে হচ্ছে এরা তো মোটামুটি সবাই রাজি। আর পারমিতাদের বাড়িতে কি আমাদের পাকা কথাটা বলতে হবে তো? দেখো এই সমস্ত শুভ কাজে দেরি করে কোনো দরকার নেই, আমার মনে হয় কালকে গেলেই ভালো হয়। কেমন হবে বিষয়টা? দারুণ হবে। দারুণ হবে। মা চলো না, দেখো ওরা সবাই পাকা কথা বলতে যেতে চাইছে। আচ্ছা তুমি না গেলে বাবা ফোনটা কি করবে বলো? সব ব্যাপারে যে আমাকে থাকতে হবে তার তো কোনো মানে নেই শুভ্রা। এই কথাটা তুমি বলছো? আচ্ছা তুমি কি দাদা ভাইয়ের উপর রেগে আছো মা? শুভ্রা তোরা কেন ভুলে যাস বলতো, আমি শুধু মা নই, আমি দুটো বাচ্চার ঠাম। সৃজার মনের অবস্থাটাও তো আমাকে বুঝতে হবে। মেয়েটা বাড়িতে আসা মাত্র হনহন করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে গেল, কারোর সেদিকে কোনো খেয়াল আছে? ঠিক আছে, আমি সৃজার সাথে গিয়ে কথা বলবো। না, তো অপূর্ব তো গেছে কথা বলতে, তোকে আর কথা বলতে হবে না। তুই এক কাজ কর, চাগুলো গিয়ে দিয়া যা। বাবা এ নাও চা। চা দে গি, চা দে চা দে।
ও দাদা, বলছি তুমি ফোনটা করো না। আমি শোনো, অপূর্ব থেকে ওই পারমিতার শাশুড়ির ফোন নাম্বারটা নিয়ে রেখেছি, তুমি ফোন করো। তুমি তারপর সময় ইউজ দে না, করতে পারো না, সত্যি তুমি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমি তাড়াতাড়ি ফোনটা করো তো, আমি ডায়াল করেছি, নাম্বারটা বলো। এই না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না, 10 ধরো ধরো, রিং হচ্ছে রিং হচ্ছে। নে ধর, খেয়ে নে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি অনুময় গাঙ্গুলি বলছি, অপূর্ব বাবা। ও নমস্কার, বলুন বলুন, কেমন আছেন? বাড়ির সকলে আর বাচ্চারা? আছে আছে, সব ভালো আছে। আর ভালো তো থাকতেই হবে, সামনে এমন একটা শুভ দিন, তাই না? সে তো বটেই, সেই জন্য আমরাও খুব ভালো আছি। বেশ বেশ, বলছিলাম যে বাড়ির ছোটরা খুব ধরেছে, পারমিতার সঙ্গে একদিন দেখা করতে চায়। তাই ভাবছিলাম আমরা মানে বড়রা, আমরা কেন দেখা সাক্ষাৎ করতে পারবো না? হে মা, ছি ছি ছি, দেখেছেন, মেয়ের মা হিসেবে আমারই তো আপনাকে বলা উচিত ছিল, নেমন্তন্ন করা উচিত ছিল। ছি 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 ছি। আরে না না, তাতে কি আছে, এরপর তো যাতায়াতের জন্য ফোনও লাগবে না, নেমন্তন্নও না। কবে কবে আসছেন বলুন? শুভস্য শীঘ্রম। কাল বলি, হ্যাঁ কালকে, কাল কাল যদি যাই। বাহ, খুব ভালো খুব ভালো। বাড়ির সকলকে কিন্তু নিয়ে আসবেন দাদা, আপনি বাড়ির বড়, তাই আপনাকেই বললাম, নিয়ে আসবেন কিন্তু সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই যাবে, সবাই। হ্যাঁ রাখছি, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যাবো তো? হ্যাঁ যাবে তো, যাবে তো। আমি কিন্তু যাবোই বলে দিচ্ছি। তুই আবার কি করতে যাবি? মানে আচ্ছা দাদা, এই আমাদের যাওয়ার কথা শুনে ওরা কি একবারই রাজি হয়ে গেল? হ্যাঁ রাজি হয়ে গেছেন, আরে খুব ভালো মানুষ। ঠিকই তো, ঠিকই তো। পাকা দেখা দেখাচ্ছি আমি, মিত্রার সাথে বিয়ে ভেস্তে দিয়ে এখন সব নাটক। এই তোরা থাম তো, এতজন মিলে যাওয়াটা ঠিক হবে নাকি? আর তাহলে তুই যাস না, বুঝলি? ও তুই তো আবার রায়বাগিনী ননদিনী। দেখেছো বাবা কিভাবে কথা বলছে? এই আমি না তোর থেকে বড় হই। আরে তোরা কেউ ব্যাপারটা বোঝারই চেষ্টা করছিস না? ওরা এত কষ্ট করে এত খাবার দাবার সব অ্যারেঞ্জ করবে, তোরা যাবি, এক চামচ খাবি, রেখে দিবি। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? না না, তোমার কোনো দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই, তুমি যাবে না। জেঠুমনি, জেঠুমনি দেখেছো তো কিরকম না, করছে? যা। আমি তোমায় বলে দিচ্ছি, আমি কিন্তু যাবোই। আর তোরা আমায় না নিয়ে গেলে কিন্তু আমি উর্মির ট্যাক্সি করে চলে যাবো, বলে দিলাম। তোর বন্ধু ট্যাক্সি চালায়? হ্যাঁ, আমার কলেজের বন্ধু ট্যাক্সি চালাতে কি হয়েছে? মানে তোর বন্ধু ট্যাক্সি চালায়? এক্স্যাক্টলি, আমি আরো একসাথে কলেজে পড়তাম। আর কি করতাম জানিস? ক্যান্টিনে গিয়ে এই খাবার সেই খাবার সব খেতাম, আর পুরো বিলটা ও পে করতো। আরে ওর বাবা অনেক বড় লোক, কোটিপতি। বাবা, এত বড় লোকের মেয়ে, সে আবার ট্যাক্সি চালায়? হ্যাঁ, আবার সে আবার তোর বন্ধু? হ্যাঁ, ও ট্যাক্সি চালাতে ভালোবাসে, তাই চালায়। আরে ও ট্যাক্সি চালিয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়, বুঝলি, মানুষদেরকে হেল্প করতে চায়। এই মিষ্টি, ওর ব্যাপারে আরেকটু বল, বেশ ইন্টারেস্টিং তাই না? উফ দিদি ভাই, আমি তোকে আর উর্মির ব্যাপারে বলতে পারছি না, বুঝলি তো? তুই ব্যাপারে জানতে চাস তো? তাহলে তোকে দেখতে হবে এই পথ যদি না শেষ হয়, জি বাংলায় রাত 10টা থেকে সোম থেকে শুক্র, বুঝলি? কবে কবে থেকে? আরে আজ থেকে, ইনফ্যাক্ট একটু পর থেকেই। নামটা কিন্তু মনে রাখবি, এই পথ যদি না শেষ হয়। লা 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 লা। এরপর উনি ব্যস্ত হয়ে যাবে, ওকে আর কেউ নিয়ে যাবে না। রাগ হয়েছে রাগুনি, ঝাঁকড়া চুলের চিরুনি।
জমে তো ভালো আন্টির কত মন খারাপ ছিল। বাবাই যদি না আসতো ভালো আন্টির মন ঠিক হতো? রোজ রোজই এক নতুন শুরু হয়েছে, ভালো আন্টি ভালো আন্টি। কেন বারবার বাইরের লোকে আমাদের কথা টেনে আনছিস তুই? ওদের কথা উঠলেই না বাড়িটা কেমন একটা হয়ে যায়। সময় থাকতে অপূর্বর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে আনলে রাশটা কিন্তু তোমার হাতেই থাকতো দিদি। ওই পারমিতার মতো যদি একটা মেয়ে এসে জোটে, সব কিন্তু কবজা করে ফেলবে, তখন আবার তোমায় না হাত কামড়াতে হবে। পারমিতা ছেলেকে সামনে রেখে আমাদের অপূর্বকে ফাঁসিয়েছে, তা না হলে কেক বেচে কি আর সংসার চালানো যায়? একবার বড়লোক বাড়ির বউ হতে পারলে তো ব্যাস হয়ে গেল, সবকিছু একেবারে হাতের মুঠোয়। কিন্তু অপূর্ব অপূর্ব এটা কি করে করলো? তোমাকে তো একবার জানানো উচিত ছিল। আমাদের এই গাঙ্গুলি পরিবারে নতুন বৌমা আসছে, সে হচ্ছে গুঞ্জার ভালো আন্টি পারমিতা। যেখানে সকালের জল খাবারটা পর্যন্ত ছাড়তে পারো না, সেখানে হয়তো দেখবে পারমিতার হাতেই সংসারের চাবি। এই বিয়েতে আমার মত আছে। সবাই মিলে হই হই করছে, আনন্দ করছে। কারোর খেয়াল নেই সৃজা দিদি ভাইটা কত কত কষ্ট আছে, সেটা কারোর খেয়াল নেই। আমি বুঝতে পারছি শুধুমাত্র আমার নাতনিটার কষ্ট আমি বুঝতে পারছি। ভগবান ভগবান তুমি দেখো আমার নাতনিটা যেন এই এত বড় শখ সইতে পারে, একটু দেখো।